খাতাই ছিঁড়ে ফেলছে আছে পিছনে দুইজন তো পরীক্ষা দিতে পারতেছে না আর সামনে জন দেখো নকল কোথা থেকে বের করে তোমরা অবাক মনে দেখে আসি অন্তত ইংলিশ কি আর এগুলো তো নিষেধ ছিল চলো দেখে তোমরা কি করছো হ্যাঁ অন্তত ইংলিশ কি আর জানো না ফোন চালানো নিষেধ তারপর তোমরা ফোন চালাচ্ছ কি সমস্যা হ্যাঁ বড়দের কথা শোনো না 6 দিন ধরে ক্লাসে এসে বুঝো না আইন কাউন কিছু জানো না আমরা 6 বছর ধরে আসছি সিনিয়র মানুষ তো বলো তুমি এগুলা কি করতেছো বলো তো হ্যালো জান আচ্ছা পরে বলি দেখছো বড়া পুরো
অনেক অনেক শুভেচ্ছা। আপনারা আসছেন দেখে আমার ভালো লাগছে, কিন্তু ক্ষমা করবেন যে সবাইকে হয়তো বসতে দিতে পারি নাই। তারপরে যে যেখানে আছেন সুন্দর করে আমাদের অনুষ্ঠান উপভোগ করুন। বহিরাগত যারা আছেন তাদের কাছে একটা বিনীত রিকোয়েস্ট, আমাদের ছাত্রীরা এখন এলাকাতে সুন্দর সুন্দর প্রোগ্রাম হয় না, আমাদের ছাত্রীরা অনেক ত্যাগ স্বীকার করে এখানে বিভিন্ন প্রোগ্রামে পারফর্ম করছে। আপনারা কেউ ভিডিও করবেন না এবং এইগুলা বাইরে যত্রতত্র ভিডিওগুলো ওরকম করে কেউ দয়া করে প্রদর্শন করবেন না। যদি কেউ ভিডিও না করেন আমি অনেক খুশি হব। সবাইকে ধন্যবাদ। এখন আপনারা যে জোকসটা দেখতে যাচ্ছেন, জোকস না, আমাদের আজকে একটাও জোকস না, প্রত্যেকটার ভিতরেই একটা একটা করে মেসেজ আছে। একটা মারাত্মক সামাজিক ব্যাধি যেটা ইপটিজিং, সেটা আমাদের সমাজে কিভাবে হচ্ছে আমাদের মনে রাখা উচিত। ইপটিজাররা আমাদেরই মা, আমাদেরই বোন, যারা ইপটিজিং এর শিকার হয়, এবং ইপটিজাররাও আমাদের ভাই, আমাদের আঙ্কেল, এরকম অনেকেই। দেখি এবারে ইপটিজিং পর্বে কি ঘটছে। ওয়াও কি সুন্দর। ও বেবি ইউ আর ডেড মি। গাড়ি আছে তো, বাইরে আছে, বাইক আছে, বাইক আছে, টাকা আছে। এই ম্যান, কি করতেছো তোমরা? ইপটিজিং করতেছো নাকি? ফ্লার্টিং করছি, ফ্লার্টিং। আসলে এটা কি ইপটিজিং বলে? আর তোমরা তো ইপটিজিং করতে পারো না। ইপটিজিং করি না আমি, ঠিক আছে? যদি আমি যখন ইপটিজিং করবো সবাই চায় থাকবে যে আমি ইপটিজিং করতেছি। আসলে গতকালকে হয়েছে কি, আমি এক জায়গায় ইপটিজিং করতেছিলাম, তাই তো নাকি? আমার একটা ফ্রেন্ড দূর থেকে ভিডিও করছে। তোমরা কি ভিডিওটা দেখবা? আচ্ছা দেখাও। আচ্ছা দেখো। এই সুন্দরী কই যাও? এই সুন্দরী, এই বেবি, তোমার আমার ভালো লাগছে, আসো আসো, ডেট করি, আসো 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 আসো। কি দেখা হয়েছে? তুমি করছো কি এটা? আমার বোনের সাথে ইফটিজিং করছো? ইট ইজ ইজি ম্যান, এটা কোনো ব্যাপার না। ওই যে আমার বোন। এটা তোমার বোন? হ্যাঁ। এই শামিন, এদিকে আসো। আমিও আমার বোনকে তোমার বোনকে এদিকে ডেকে এনেছি। এই বেবি, হে বেবি, ইউ আর ডেট মি? আসো আসো, আমার কাছে টাকা আছে, গাড়ি আছে। ওই সুইট ঠিক আছে। থামো, আমার সামনে আমার বোনের সাথে ইফটিজিং করছো, তো কি হয়েছে? দুজনে মিলেমিশে ইফতিজন করি, দেখি কার বোনকে কে কত জড়ো ভাষা, কত খারাপ ভাষা ইফতিজন করতে পারে। তুমি আমার বোনকে ইফতিজন করবে, আমি তোমার বোনকে ইফতিজন করব। এই বেবি, সুইট বেবি, ওই ঠিক আছে। ইউ সুইট বেবি, স্টপ। হোয়াট ইজ স্টপ? হোয়াই স্টপ? এখন কেন স্টপ? এখন কেন স্টপ? আমি যখন এই জায়গায় ছিলাম না, তুমি প্রত্যেকটা দিন এই জায়গায় দাঁড়ায় তুমি আমার বোনকে ইফতিজন করো। আজকে কেন পারতেছো না? আজকে করো ইফতিজন, দেখি কেমন ইফতিজন করতে পারো তুমি। আমরা যখন হাজার হাজার ভাইরা বলি ইফতিজন স্টপ স্টপ স্টপ, তখন আমাদের কথা শোনার মতো কেউ থাকে না। আজকে কেন আমি শুনবো? আজকে ইফতিজনের একটা কন্টাস্ট হবে, আমরা ইফতিজন ঢুকে যাবে। দোস্ত কালকে না ফ্রেন্ডশিপ ডে? হ্যাঁ, তোকে ফ্রেন্ডশিপ ডে শুভেচ্ছা। তুই আমার অনেক ভালো একটা বন্ধু। হ্যাঁ দোস্ত, তোকেও। দোস্ত কালকে আমরা দুজনে অনেক ঘুরবো। না রে দোস্ত, কালকে আমার একটু কাজ আছে, পরীক্ষা আছে, পরীক্ষা। না রে দোস্ত, কালকে আমার ফ্রেন্ডশিপ ডে, এই ড্রেসটা বানাইছি আমরা দুজন ঘুরবো বলে। আরে বুঝতে হবে তো, কালকে আমার এক্সাম আছে, অনেক সিরিয়াস এক্সাম, দিতেই হবে, না দিলে সমস্যা। একটা এক্সাম না দিলে কিছু হবে না। না দোস্ত, এক্সাম মিস করা যাবে না, এক্সাম দিতেই হবে। আচ্ছা থাক, তোর এক্সাম নেই। আচ্ছা দোস্ত, রাগ করিস না। আরে ওই এখানে কি করে? ওর না এক্সাম, দাঁড়া দেখে কিছু মজা। আর বাবু, তুমি এখানে কি করো? তোমার না এক্সাম? এই, তুই আমার বাবু বললি কেন? তুই আমার গার্ল ফ্রেন্ড, তুই কি আমার গার্লফ্রেন্ড? এখন বুঝি গার্লফ্রেন্ড থেকে ফ্রেন্ড হয়ে গেলাম। আরে না, দেখ রুনা, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যায়। তুই আমার অনেক ভালো একটা বন্ধু। এটা কে? এই তোমার কাছে বলছিলাম না, আমার খুব কাছের একটা বন্ধু, ক্লোজ একটা বন্ধু, রুনা। এখন গার্লফ্রেন্ড থেকে এখন বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম নাকি? তুই তো সবসময় আমার বেস্ট ফ্রেন্ডই ছিলি। কি সব বাবু বলতেছিস? আমার লজ্জা লাগতেছে। তুই আমার বাবু বলবি না, যা। তুই কি বলছিস? তুই এখন আমার গায়ে তুমি ছেড়ে তুই বলছিস? প্লিজ বাবু, তুমি ওর কথা একটু রাগ করো না। ও আমার বন্ধু, আর কেউ না। তুমি তো আমার গার্লফ্রেন্ড, তাই না বাবু? এই যে তোমার গার্লফ্রেন্ড, ব্রেকআপ। আচ্ছা, ও ব্রেকআপ বলে চলে গেছে না? এবার তুই আমার সাথে সারাদিন ঘুরবি, আয়। স্যার, তোর মতো একটা ছেলের সাথে আমি করবো? ওই কম করে খাওয়ায়, দুই প্যাকেট পানি খাওয়া, মনে করছে একাদশীর বাদ পেয়েও যায়
না। তুই যদি আসলে জিতবাস তাহলে চকপটি দোকানে সামনে রাখিয়া কাটলাম, একদিন তোর বাইর বয়ে দেখাই দিব, কয়ে দিলাম কিন্তু আমি। এই বাস, ওরা স্বপ্ন দেখিস না, চ্যালেঞ্জ করলাম, তুই জীবনও পারবি না, মুই জান্নাত লাগে স্বপ্ন পারবি না, ইয়ে তোর দেখাই দিব। তখন তোর মনে রাখো আমি 15 দিনে বলে টাকা তুই চটপটি কথা খাও, তুই চটপটি তোর মা লাল বান্ধবী মারি 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 শোনো মেডেল গলাটা কি ঝুলাইছ? মেডেল গতকালকে অন্তর্ভূমি খেলার মাঠে ফুটবল খেলা হয়েছিল না, ওইখানে আমি বেস্ট প্লেয়ারের পুরস্কারটা পাইছি। শুনলাম ভাইয়ের কাছে তোমরা নাকি হারিয়েছাও। সেটা অবশ্য ঠিকই শুনি চাও, তাই ওই যে আমার গোলকিপার আছে না সোহেল, ফালতু 3টা শালা গোল খাই ফেলছে, আমি কি করব বলো? সোহেল না হয় 3টা গোল খাইছে, তোমরা কয়টা গোল দিছাও? আমরা যদিও একখানো দিবার পারি নাই। আরে তুমি তো জানো আমি হলো মধ্য মাঠের প্লেয়ার, আমি তুমি কল্পনাই করতে পারবো না যে আমি কতগুলা বল বানাই দিচ্ছি, কিন্তু আমাদের স্ট্রাইকার মিনাল ও শালা তো লুলার বাতাস পাইছে, একটা বলও পায়ে লাগাতে পারে না। স্ট্রাইকার গোল কি ওরা না হয় খারাপ খেলিছে, তুমি তো ভালো খেলিছাও। তুমি পেরেছাও দল আরিসে, আমি বেস্ট প্লেয়ারের প্রাইজটা পাইছি, কারণ কি আমি তো মধ্য মাঠের প্লেয়ার, বল যেখানে জুয়েল সেখানে, জুয়েল যেখানে বল সেখানে, শুধু মাঠ ভরা জুয়েল আর জুয়েল, জুয়েল আর জুয়েল, তার কারণে আমার দল হারিয়েছি, বাট আমি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা পাইছি। আমি তো জানি হারা পার্টি জিতা পার্টি সবাই একটা করে মেডেল পায়, কিন্তু বেস্ট প্লেয়াররা কাপ পায়, আর বেস্ট প্লেয়ারে কাপ পাইছে সোহেল। তুমি মিথ্যা কথা কাও কেন? আরে আসলে কেমন ভালো আছো আরে? বলো না হয় আইডিয়া এলাম কেমনে? ও তাই রাগ করছো না তো? না, তোমার এখন জিনিস দেখাবো বলে ভাব দাঁড়াই রয়েছে এখানে। বেস্ট প্লেয়ার হইতে সেই কার্ড দেখাইবা বুঝি? তুমি যাই না গেছো? এবার শান্তি পাইছাও? হ্যাঁ শান্তি পাইছি। নজ্জাও করে না তোমাকে রে, হারা পার্টির বেস্ট প্লেয়ার হয়ে কাপ পাইছো, হিয়া আবার সকলকে দেখাবার নজ্জাও করে না। কি আর করবো বলো, আমি একলা গুলকি 3 হ্যান্ড গোল ফেরাইছি, আমি যদি গুলকি না থাকলাম ওই সারা জুয়েলরা 1 ডজন গোল খাইতো, বুঝছাও? শুনলাম তোমার জন্য নাকি 3টা গোল হয়ে গেল। কে কইছে কে কইছে? ওই জুয়েল শালাই কইছে না? ওই শালা তো একটা চাপাবাজ, এর আগেও তোমার কি বলছে জানো? তোমার নাকি সে 34 মারছে, বুঝছো? জুয়েল রে বইলে দিও, এই কথা যদি আর মানুষের মুখে শুনি একবার ভুড়ি ছাড়াই দিব। পরে এডুকেশনের মায়ের বাপ। দোস্ত কি হয়েছে, প্রবলেমটা কি বল? প্রবলেম প্রবলেম এডুকেশন মানে শিক্ষা। হেই ছোটবেলাতে হুঁটে আসি, গাড়ি পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চলেছে, এখন পড়ালেখার পর্যায়ে এসে আমার মনে হইতাছে কি জানো, পড়ালেখা করে যে গাড়ি চাপায় পড়েছে, পড়ালেখা করে যে গাড়ি চাপায় পড়েছে। আমি এই জন্মের পর তো নাই হুঁটাছি কি মোর বাপে কি করছে জানো, আগে হেরা ঠিক করে রাখছে আমি নাকি ডাক্তার হব। যে ছেলে চেহারা দেখলে ভবিষ্যৎ বোঝা যায় হে পোলায় বাবা ডাক্তার, বুঝছো? ছোটবেলায় তখন কি করছে আব্বা, পাশে একটা লাত্তি মেরা কয় পর, বই সংখ্যা 13টা, সাবজেক্ট হলো 13টা, বই সংখ্যা দিচ্ছে 39টা, মোর ওজন হলো 9 কেজি, ব্যাগ ধরা দিচ্ছে এটা 45 কেজি। যে পতাকা আবার নতুন আবদার বাবা আর যাই করু, এসিসি কিন্তু তোমার সোনা এনে দিতে হবে, দিলাম এসিতে শোনাই না, সে পতাকা আবার নতুন আবদার, তোমার এই সিসি তো শোনাই নিতে, এই সিসি তো শোনাই নিয়ে দিলাম, হে তো তাকে মন করলো না, এখন আবার নতুন আরো একটা আবদার ধরে দিল কি বাবা শোনা মোনা যাই পাও এতে কিন্তু কাজ হবে না, তোমার কিন্তু ভালো একটা জায়গায় অ্যাডমিশন নিতে হবে, তোমাকে বুয়েটে চান্স পেতে হবে, তোমাকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে, তোমাকে আরো হেনা মেনা তেনা মেনা যা আছে সব কিছু চান্স পেতে হবে। এখানে কি করলাম, ইউনিভার্সিটিতে চান্স পাইলাম, এখানে হেরা কি করবে 1 ঘন্টা একটা পরীক্ষা নেবে, 1 ঘন্টা পরীক্ষা নিলাম, আমারে 1 ঘন্টা ভিতরে কি করলাম আমি এমন করা বিশ্বাস করলাম, এরপরে সে আমাকে যথাপূর্ব সম্মান প্রদর্শন জানালেন, আমি নাকি তার ইউনিভার্সিটি পড়াই যোগ্য না, বল কেমনটা লাগে। আচ্ছা দশ আমি মনে করি 1 ঘন্টা পরীক্ষা দিয়ে ইউনিভার্সিটি চান্স পেলাম। এখানে কি কাহিনী শেষ মামা? এখানে কাহিনী শেষ না মামা, এখানে কাহিনী শেষ না, কাহিনী আরো আছে। আমাদের জনাব শিক্ষক তিনি কি করবেন, আমার সামনে আমাকে যে সাবজেক্ট ঝুলাই দেবে আমাকে সেই সাবজেক্ট ঝুলাই দেবে, আর বেটা আমি যে সাবজেক্ট আমাকে সেই সাবজেক্টে না
আমি করবো বাংলা, আমার দুলা দিবি ফার্স্ট। ধর এমনটা তোরা তুই হানিমুন করতে যাবি, ধর দুলা প্রতিটা তোর মানা গেলো ওই তোরে কাজ শিখাতে। তোর কি করতে হবে, ওই তোর দুবলা গাছ ভাত লাগার সঙ্গে হানিমুন করতে হবে। তারপরে আমার যেটা ভালো লাগে, আমার যেটা করতে ইচ্ছে করতে, আমার সেটা করতে দে। আরে বেটা সাকিবুল হাসান তার শিক্ষাতে হলে কি, সে কুল নিতে বল করবে, তাকে সে শিক্ষাটা দিলো, সে কুল নিতে বল হবে। এখন তার ভূগোল পড়াতে দাও, পোল্ট্রিটা খাবে ওকে। এখন ইউনিভার্সিটিতে পড়া শেষ, এখন আসলে নতুন ধান্দায়। আর যাই করো বাবা, তোমাকে শরীর হতে পেতে হবে, তোমাকে একটা জব খুঁজতে হবে। অন্তত মেয়ের বাবাকে পাঠানো হলে একটা সরকারি জব চাই। এখন আসি আমাদের বাংলাদেশে আজিজ জব সেক্টরে। তুমি পড়তেছো সায়েন্স ডিপার্টমেন্ট নিয়ে, তোমাকে চাকরি করতে হবে ব্যাংকে। তুমি বিসিএস দিয়ে হয়ে গেছো এসপি। আর এবার তুই যদি পুলিশের চাকরি করবি, তুই ক্রাইম তুই বেড়াতে যে পড়ালেখা করবি, তুই কিসের জন্য সায়েন্সে মাতামাতি করো? হ্যাঁ এই শিক্ষার এই অবস্থা আইয়া আমার কি মনে হচ্ছে জানো, এই পর্যন্ত পড়ালেখা না করে যদি আরো আগে মরে যেতাম, সেটা আমার আরো ভালো হইতো। মানে বর্তমানে যে শিক্ষার ব্যবস্থা, এটা শিক্ষার ব্যবস্থা, হ্যাঁ শিক্ষা গোষ্ঠী আরে এত সকালে ঘুমতে ভাগাইলে, আমি যে সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম, তুমি এর মধ্যে আমার ডিস্টার্ব করলা। যাও তো, সরো তো। আগে তো নাস্তাটা নাও। আরে বাবারে, আমি এখন নাস্তা খাইতে পারবো না, তুমি এরপরে আমার আবার নাস্তা বানাই দিবা, যাও। আমি তো বাড়ির চাকর মনে হয়, যে এরকম ব্যবহার করি। আরে দেখ, তুমি পরে আবার আমার নাস্তা বানাই দিবা, যাও। ওগো শুনছো, তোমার নাস্তা 8টা বাজে। 8টা বাজে, এখন নাস্তা খাওয়ার টাইম হলো। খাও না। না না, আমি এখন খাবো না, আমি এখন ঘুমাবো, যাও। নাও না নাস্তাটা একটু। না আমি খাবো না বলছি না, যাও। আমার তুমি খাও, তা নাহলে যে সময় মন চায় তখন না খাবো, যাও। পরে আবার নাস্তা করে দিব তোমাকে। আচ্ছা দিও, যাও। আচ্ছা, কি অবস্থা, রেডি হও না এখনো? এই তো রেডি হয়ে গেছে। তোমাকে ভাল লাগছে, আসো যাই। এখনো তৈরি হও নাই, সবাই এখানে আমাদের জন্য ওয়েট করতেছে। দেখো তো আমায় কেমন লাগতেছে। ভাল লাগছে, আসো যাই। কিন্তু এখন তো বলো না। আরে খেলার খেলার করো না তো, তোমার ভাল লাগে সবাই জানে, চলো আসো। এই তুমি কি দেখছো ওইদিকে? দেখছো কত সুন্দর মেয়েরা। এই জন্য আমার আব্বু বলছিল তোমাকে না বিয়ে করতে। তো কি হয়েছে, তোমাকে বিয়ে করছি, মেয়েদের দেখতেছি, দেখি না একটু মেয়েদের দেখলে কি হয়। এই জন্যই বলছিল তোমার কাছে না জেনে বিয়ে বসি, আর তোমার স্বভাবটাই অনেক খারাপ। তোমার কি দেখছেন ওদিকে? দেখছো কত সুন্দর মেয়েরা। তাই আমি বুঝি সুন্দর না? হ্যাঁ সুন্দর, কিন্তু আমি আসলে পার্থক্য করে দেখেছিলাম যে তুমিও সুন্দর, ওরাও সুন্দর। তোমার ভিতরে কি আছে যা ওদের ভিতরে নাই, আর ওদের ভিতরে কি আছে যা তোমার ভিতরে নাই, পার্থক্যটা দেখতেছিলাম আর কি, বুঝতে পারছো? ও তাই, তাহলে আমায় কিসের জন্য বিয়ে করলো? ওদেরকে বিয়ে করতে পারলে না? আরে সেটাই তো ভাবছিলাম যে বিয়েটা এমন এলো কিসের জন্য, বাবা মা যে কি করে না। যা এতগুলা বিয়ে কেন দেখা দেখেন না।
মন যদি রাখেন খোলা হালকা প্রেমের দোলা খবর যাবে কানে 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 আরে আপনার কত কত প্রেমের গুলি মারে আজকে দিনে সব গান গুলো ফলা দিয়া চাকি শিশি বাসায় নাকি নাচের প্র্যাকটিস করে তবে আজকের দিনে লজ্জা পাইলে লাভ হবে নাকি তো আজ আপনার জন্য ঢাকাতে কাটিয়ে কালগুলো নাচেন আপনি হেভি বিটে গান ঝাড়ে সাঙ্গ ঝাড়ে সাঙ্গ কারণ গেছে তো কি সব বিয়ান সবারও একটা সারপ্রাইজ বাকি আছে আপনার জন্য ঢাকা থেকে ব্যান্ড আনছি নাচে দেখুন বলে গান ছাড়ে সাইন আপনার জন্য ঢাকা থেকে ব্যান্ড আনছি নাচে দেখুন বলে গান ছাড়ছি আরে ব্যান্ড তো দোসা বাটা সাত দিন যাবত গোসল করো না, উঠে একটু গোসল করো বাবা। বাবা কত শীত, এই শীতের মধ্যে গোসল করা যায় বাবা? তোমার লগে বাবা যে গন্ধ কয় বাবা, 7 দিন ধরে গোসল করো না, গোসল করো বাবা, একটু অল্প একটু গোসল করো। ওরে বাবা রে বাবা, কত শীত, এই শীতে গোসল করবো না বাবা। করতে হবে, তোমার শরীরে গন্ধ হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, পরে তুমি সমাজে বেরোতে পারবে না বাজান। বাবা এমনি আমার তো কাশি ঠান্ডা লাগছে বাবা। ওই মিথ্যা হাসি মাসি দিয়ে তোমার বাজানটা তুমি কাজ করতে পারবা না বাজান, তুমি যাও।